আমাদের নতুন গাড়িটা নিয়ে যে এরকম একটা বিপদে পড়তে হবে বিশ্বাস করো সেই বিষয়ে আমার 1% ধারণা ছিল না। আমি তো খুব খুশি ছিলাম সকাল থেকে তার কারণ আমার জিন্সটা লুজ হয়ে গেছে। আর তোমরা মেয়েরা তারা অনেকেই জানো যদি আমাদের 32 সাইজের জিন্স থেকে 30 এ আসতে পারি তাহলে তো আমার মনে হয় তার থেকে হ্যাপি আর ওই দিনটা কিছুতে লাগে না। সেম আমারও হয়েছিল। একটা সাদা ট্যান টপ এবং তার সাথে একটা সাদা শার্ট পরে আমি বেরিয়ে যাচ্ছিলাম গুমা যাওয়ার উদ্দেশ্যে। অনেকেই আছো যারা আমাদেরকে চেনো তারা জানো গুমা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। যেখানটাতে আগে আমরা থাকতাম বছর ৬-৭ আগে। এখন সেখানে আমার দাদাভাই থাকে। আর আমার দাদাভাইয়ের একটা ছেলে আছে। আর ওকে দেখতেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। বিশ্বাস করো দুপুরবেলা কিছু না খেয়েই বেরিয়েছিলাম। কারণ বৌদি আমাদের জন্য রান্নাবান্না শুরু করেছিল। গাড়ি পর্যন্তও গেলাম। গাড়িটা জাস্ট ২ দিন আগেই আমাদের সার্ভিস করানো হয়েছে মানে ২রা আগস্ট। এবং এই ২ দিন আগে সার্ভিস করানো গাড়ির সাথে যে এরকম একটা কিছু ঘটবে সেটা বুঝতে পারিনি। যখনই আমরা মধ্যমগ্রাম ঢুকি ঠিক তখনই আমাদের গাড়িটা নিউট্রাল হয়ে যায় এবং গাড়িটা আর এগোচ্ছিল না। ১ম এ তো ব্রেক নিচ্ছিল না। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর এমন একটা জায়গাতে হয়েছে যেখানে ছিল সামনে পেট্রোল পাম্প যে কারণে আমাদের কিন্তু অসুবিধা হয়নি গাড়িটাকে ৪ ঘন্টা এখানটায় দাঁড় করাতে। ওই বেলা ১টা নাগাদ হয়েছে আর বিকেল ৪টে নাগাদ এসছে গাড়িটাকে এখান থেকে নিয়ে যেতে। আমরা গাড়িটাকে দিয়ে দিলাম আর আমার মনটা এত খারাপ লাগছিল যে আজকে আর ওই বাড়িতে যেতেও পারলাম না, কিছু খেতেও পারলাম না। গাড়িটাও খারাপ হয়ে গেল। গাড়িটা আবার কবে আসবে তার ঠিক নেই। যদিও এইরকম এক্সপেরিয়েন্স আমার ১ম বার। দাদা আমাকে একটা কথাই বারবার বলছিল যে, "এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ যেগুলো আমাদের সাথে হবেই। এগুলো নিয়ে টেনশন করলে হবে না।" আর আমার একটা দিকেই খারাপ লাগছিল গাড়িটা ২ দিন আগে সার্ভিস করালাম। যদি কোনো রকম প্রবলেম থাকতো তাহলে তো আমার মনে হয় যে অবশ্যই বলা উচিত ছিল যে, "এই প্রবলেমটা আছে আপনার এটাকে সলভ করতে হবে।" ওরা সার্ভিসিংটা করায় কি সার্ভিসিং? এই যে মাহিন্দ্রার যে শোরুম যারা আমার ভিডিওটা দেখছে, প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা কি সার্ভিস করান? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনারা কি শুধু ওয়াশ করে ভেতরে পেপার দিয়ে বাড়ি পাঠিয়ে দেন? নাকি সত্যি কোনো সার্ভিস করিয়ে থাকেন? যদি মনে হয় না কোনো সার্ভিস করান, যদি কোনো সার্ভিস করাতেন তাহলে আজকে আমরা রাস্তায় ৪ ঘন্টা এরকম দাঁড়িয়ে পড়তাম না এবং এত বড় একটা বিপদের মুখ থেকে বাঁচতামও না। জাস্ট তোমরা একবার ইমাজিন করো আমাদের যদি ব্রেকটা কাজ না করতো তাহলে কি হতো?